হ্যালো বন্ধুরা, শিটং দার্জিলিং ধোত্রে ব্লগের আরও একটি নতুন দিনের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের দিনের ব্লগে তোমরা তো দেখলে আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আর আজকের সারাদিনটা আমরা দার্জিলিংয়েই কাটাবো। দার্জিলিংয়ের আশেপাশে সাইট সিন ঘুরবো, সাথে দার্জিলিং ম্যালে ঘুরবো আর নানান রকম খাবার দাবার খাবো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আগের দিন রাত্রিবেলা দার্জিলিং ম্যালে ঘুরতে এসে তো বৃষ্টির সম্মুখীন হই, তবু আমাদের ম্যাল ঘোরা হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা, আর বাড়ি ফেরার পথেই বৃষ্টিটা নেমেছিল। যদি সন্ধ্যা থেকেই বৃষ্টি নামতো তাহলে তো আর সন্ধ্যাবেলার দিকেও ম্যালটা ঘুরে দেখতে পারতাম না। আর আজকে সকালবেলা ওয়েদারটা তবু একটু ভালো আছে, মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি এখনও পড়েনি। আর এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা মতো। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য রেডি হয়ে বেরোতেও দেরি হয়ে গেছে। আর এখানে আসার পর আমরা 11 জনের যে গ্রুপে এসেছি সবাই নিজেদের মতো করেই ঘুরছিল। আর এখানে যেহেতু ফুডিং লজিং একসাথে নেই, তো সেই জন্য যে যার মতো বাইরে থেকে যার যেটা মনে হচ্ছে সে সেটাই খাচ্ছিল। তবে এত বেলা ঘুম থেকে উঠেছি বলে আমাদের সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না। রাইকে হোটেল থেকেই খাইয়ে নিয়ে এসেছিলাম ছাতু, আর আমি আর আমার হাজব্যান্ড বাইরে থেকে একটুখানি কফি খেলাম। আর এখানে এই ছোটো ছোটো ঘোড়াগুলো দেখে রাইয়ের তো খুব চাপতে ইচ্ছে করেছে, ওই জন্য এই যে রাইয়ের বাবা রাইকে ঘোড়ায় চাপাচ্ছে। এগুলো ঠিক ঘোড়া বলবো না, ঘোড়ার থেকে ছোট, এগুলো আমরা তো বলি খচ্চর। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইগুলো চাপতে রাই ভীষণ ভালোবাসে। পুরীতে গিয়েও দেখেছো ও উটেরও পিঠে চেপেছিল, আর এখানে এসেও এই যে খচ্চরগুলোর পিঠে চাপছে। ও মানে খুব একটা ভয় পায় না, এগুলো চাপতে ভালোই বাসে। আর রাইয়ের মতো আরও ছোটো ছোটো বাচ্চারা এরকম খচ্চরের পিঠে চাপছিল। রাতের দিকে দার্জিলিং ম্যালটা একরকম সুন্দর, আর দিনের বেলা আরও একরকম সুন্দর। আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে বলে ঠান্ডাটাও বেশ ভালোই। এমনিই দার্জিলিংয়ে একটু ঠান্ডা থাকে, আর তার উপর এই ওয়েদারে আরও বেশি ঠান্ডা লাগছিল। তারপর ম্যালটা একটুখানি ঘুরে এরপর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আমি তো বললামই আগের ব্লগে যে আমরা 11 জনের গ্রুপে যে এসেছি সবারই মোটামুটি দার্জিলিং ঘোরা। আমি আমার হাজব্যান্ড আমাদেরই ফার্স্ট টাইম দার্জিলিং ঘোরা হচ্ছে। তো আমরা তো ওই জন্য ভেবেইছিলাম যে প্রথমবার দার্জিলিং যাচ্ছি, সাইট সিনও করবো। আর আমাদের সাথে আরও একজনরা এসেছিলো, মানে তাদেরও সাইট সিন করা, কিন্তু যেহেতু তারা তাদের মাকে নিয়ে এসেছিলো তো সেই জন্য তার মাকে সাইট সিন করাবে বলে তারাও আমাদের সাথে, মানে ওরা 3 জন আর আমরা 2 জন, আমরা 5 জনরা মিলে একটা গাড়ি বুক করে ওখান থেকে আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখতে। আর এখানে এসে তো একজন সেলিব্রিটির সাথেও দেখা হলো। দেখো আমি জুম করে দেখাচ্ছি, এনাকে কি চিনতে পারছো? ইনি একজন সিরিয়াল আর্টিস্ট। আর সোনার কেল্লা সিনেমাটা নিশ্চয়ই তোমরা দেখেছো। সোনার কেল্লা সিনেমায় ইনি কিন্তু ছোট্ট মুকুল হয়েছিলেন। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ইনি হচ্ছেন কুশল চক্রবর্তী। তো উনি ওনার ওয়াইফকে নিয়ে ঘুরতে এসেছিলেন দার্জিলিংয়ে। তো ওনাকে দেখে তারপর আমরা চলে এসেছি পিস প্যাগোডা দেখতে। আর পিস প্যাগোডায় ওপরটা ওঠার পরে চারিদিকের ভিউটা এত দারুণ লাগছিল, তবে আকাশটা মেঘলা মেঘলা হয়েছিল তাই, নাহলে চারপাশটা আরও ভালোভাবে বোঝা যেত। আর দূরে এই যে বড় বড় পাইন গাছের জঙ্গল, তো ভীষণ সুন্দর লাগছিল, ওয়েদারটাও ভীষণ ভালো লাগছিল। আর এই পিস প্যাগোডাতে মূলত ভগবান বুদ্ধের 4টে অবতার দেখা যায়। আর এই পিস প্যাগোডাটাও গোল হয়ে ঘুরতে হয়, গোল হয়ে ঘুরলেই 4টে অবতার ভালোভাবে দেখা যাবে। প্রথমে 2টো অবতার দেখালাম, আর তারপর চারপাশের ভিউ দেখতে দেখতে আরও 2টো অবতারের কাছে পৌঁছে গেছি। আর এখানে এসে সত্যিই খুব ভালো লাগছিল, মনের মধ্যে একটা শান্তি অনুভব করছিলাম। এই পিস প্যাগোডার পাশেই আছে জাপানিজ টেম্পল। তো আমরা এই পিস প্যাগোডা প্রদক্ষিণ করে তারপর আমরা চলে গিয়েছিলাম জাপানিজ টেম্পলে। যেহেতু এগুলো ট্যুরিস্ট স্পট, তো এখানে ওই জন্য ট্যুরিস্টের ভিড়ও ভালোই ছিল, তবে খুব বেশি ভিড় ছিল না। আর আমরা যখন পিস প্যাগোডা প্রদক্ষিণ করে জাপানিজ টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি তখন দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মানে বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না, এমন সময় বেড়াতে গেছি যে বৃষ্টি লেগেই আছে। আর এই যে এটা হচ্ছে জাপানিজ টেম্পলের ভিতরটাই সেরকমভাবে খুব একটা ট্যুরিস্ট আসছে না, ওই জন্য ভিতরটা মোটামুটি ফাঁকাই আছে। তারপর এখান থেকে একটুখানি সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের জন্য। আমাদের যেই ড্রাইভার দাদা আমাদের এই লোকাল সাইট সিনগুলো করাচ্ছিলেন, উনি লোকালই লোক, মানে দার্জিলিংয়েরই লোক, তো ওই জন্য উনি সব রাস্তা ভালোভাবেই চেনেন। আর রাস্তা দিয়ে যেতে যেতে এই যে টয় ট্রেনের দেখা পেলাম। টয় ট্রেনের জন্য মাঝে মাঝেই রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে, মানে যখন রাস্তা দিয়ে টয় ট্রেন যাচ্ছে তখন গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিচ্ছে, ওই জন্য রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছিলো। এরপর আমরা যাচ্ছি রক গার্ডেন। রক গার্ডেন মূলত একটা ঝর্ণা। তো ওই ঝর্ণাটা দার্জিলিং শহর থেকে বেশ নিচেই অবস্থিত, মানে অনেকটা নিচের দিকেই নামতে হচ্ছে ওই ঝর্ণাটা দেখার জন্য, আর অনেকটা সময়ও লেগেছিল রক গার্ডেন যেতে।
তবে যেতে যেতে চারিদিকের ভিউ বেশ দারুণ লাগছিল। কিন্তু এই যে পাহাড়গুলো দেখো মেঘের চাদরে পুরো ঢাকা পড়ে গেছে। রাস্তাটা খুব ভালো ছিল, মানে একদিকে ছিল খাদ আর একদিকে ছিল চা বাগান। তো তাই দেখতে দেখতে আমরা রক গার্ডেনের কাছে পৌঁছে গেছি। রক গার্ডেনে যখন আসি তখন ঘড়িতে বাজছে প্রায় 2:30 মতো, আর সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি, ওই জন্য ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। এখানে অনেক ছোটোখাটো দোকান ছিল, চা কফি ম্যাগি এইসবের। তো আমরা ভাবলাম তাহলে আগে রক গার্ডেনটা ঘুরে নিই, তারপর বেরিয়ে আমরা লাঞ্চ করব। আর এখানে রক গার্ডেনের ভিতর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। তো সেই এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। আর সামনেটা ভীষণ ভিড় ছিল, ঝর্ণার সামনে সবাই ছবি তুলছিল, ওই জন্য ওখানে আমরাও একটুখানি ভিড় ঠেলে ছবি তুলে নিয়েছিলাম। আর নিয়ে তারপর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই রক গার্ডেনটা অনেকটা ওপরে উঠে যায়, আর একদম উপরে উঠলে ঝর্ণাটার একদম শুরু থেকে ভালোভাবে দেখা যাবে। কিন্তু যেহেতু আমাদের সাথে রাই ছিল, ও তো কিছুতেই ওখানে হাঁটতে চাইছিল না, ওই জন্য ওকে কোলে নিয়ে নিয়ে অতটা ওঠা আমার পক্ষে তো সম্ভব হয়নি। ওই জন্য ওর বাবা আর একটা দাদা, ওরা দুজনেই ওপরে উঠেছিল, আমরা বাকিরা নিচটাতেই বসেছিলাম। ঝর্ণাটার সামনেও অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা চলে এসেছি পাশেই একটা দোকানে ম্যাগি খেতে। মানে প্রচণ্ড খিদেতে এরকম গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি, তাও আবার শীতের জায়গায়, মানে দেওয়ার সাথে সাথেই আমাদের তো খাওয়া শেষ হয়ে গেছে। আর উনি ম্যাগিটাও খুব ভালো বানিয়েছিলেন। তো সেখান থেকে আমরা লাঞ্চ করে এরপর চলে এলাম ডালি মনেস্ট্রিতে। আগের দিনের ব্লগে তোমরা দেখলে যে আমরা এটার ওপর দিয়েই দার্জিলিংয়ে যাচ্ছি, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিলো এই জন্য এই মনেস্ট্রিটাই আমাদের ঢোকা হয়নি। তো আমরা তো ভেবেছিলাম এই মনেস্ট্রিটা ঘুরবো, আর তাছাড়াও দার্জিলিং সাইট সিনের মধ্যে এই মনেস্ট্রিটা পড়ে। তো এই ডালি মনেস্ট্রির ভিতরে একটা মিউজিয়ামও আছে, আমরা প্রথমে সেই মিউজিয়ামটা যাচ্ছিলাম, কিন্তু ভিতরে ফটো তোলা বা ভিডিও করা একদম স্ট্রিক্টলি বারণ ছিল। তো সেই জন্য ভিতরের ভিডিওটা আমরা করতে পারিনি। আর তারপর চলে এলাম পাশে মনেস্ট্রিটায় ঘুরতে। এখন বিকেল হয়ে গেছে, মানে মোটামুটি ঘড়িতে 4:30 মতো বাজছে। আর দেখলাম ওই মনেস্ট্রির ভিতরে ওই যারা ছিলেন ওনারা কিছু একটা করছিলেন, ওই জন্য এই মনেস্ট্রিটাও দরজাটা বন্ধ ছিল। ওই জন্য আমরা জানালা দিয়েই ভিতর দিকটা দেখে নিলাম, আর দেখে তারপর মনেস্ট্রিটারই চারপাশে ঘুরছিলাম। এখান থেকেও দার্জিলিং শহরটা যদি ওয়েদার ভালো থাকতো, আকাশ পরিষ্কার থাকতো, খুব সুন্দর বোঝা যেত। কিন্তু ওই যে আমাদের কপাল খারাপ, ওই জন্য চারিদিকে এইরকম মেঘলা মেঘলা ওয়েদারেই আমরা দার্জিলিং শহরটাকে দেখছিলাম। আর এই মনেস্ট্রিটা যেহেতু একটু ওপরের দিকে, ওই জন্য এখানে ওঠার পর কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। আর আমরা যখন মনেস্ট্রি থেকে বাইরে বেরোই তখন মনেস্ট্রিটা বন্ধ হয়ে যাচ্ছিল, মানে তখন 5টা বেজে গিয়েছিল, আর 5টা বাজলে এই মনেস্ট্রিটা বন্ধ হয়ে যায়। আর এই মনেস্ট্রিটার পাশ দিয়েই টয় ট্রেন যাচ্ছিল, ওই জন্য বেরোবার সময়ও টয় ট্রেন দেখতে পেলাম। আমাদের গাড়িটা ছিল উল্টো দিকে, তো আমরা উল্টো দিকে গিয়ে তারপর গাড়িতে উঠে পড়লাম। আর এবার গাড়ি আমাদের দার্জিলিং ম্যালের কাছে ড্রপ করে দেবে। এই কয়েকটা সাইট সিনই ছিল আজকে আমাদের ট্যুরের মধ্যে, কিন্তু আমাদের দার্জিলিং চিড়িয়াখানাটায় আর যাওয়া হলো না। আসলে আমাদের সাইট সিন করতে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। আসলে বললামই দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, তারপর সকালবেলাটা একটু ম্যালে ঘুরছিলাম, ওই জন্য সাইট সিন করতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। আমার খুব ইচ্ছে ছিল দার্জিলিং চিড়িয়াখানাটায় যাওয়ার রাইকে নিয়ে, কিন্তু কি আর করার, আমরা তো একদিনের জন্যই দার্জিলিংয়ে এসেছি, আমাদের আর এবারে চিড়িয়াখানাটা দেখা হলো না। তো যাই হোক, এই যে রাস্তায় আবার দাঁড়িয়ে পড়েছি, টয় ট্রেন দেখতে পাচ্ছি, টয় ট্রেন যাচ্ছে, সেই জন্য আবার রাস্তায় গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে। আর এমনিতেও এই সময় দার্জিলিংয়ে প্রচুর ট্যুরিস্টের ভিড় হয়েছিল, ওই জন্য রাস্তাঘাটেও বেশ ভালোই জ্যাম ছিল। তারপর গাড়ি করে যেতে যেতে আমরা ঠিক করলাম যে দার্জিলিং ম্যালের কাছেই মহাকাল মন্দির আছে, আমরা তো সেই মন্দিরটাতেও যাইনি, তো সেই মন্দিরটাই যাব। আর ড্রাইভার দাদাও বললো যে এখন মন্দির খোলা আছে, তো সেই জন্য উনি আমাদেরকে ম্যালের কাছেই মহাকাল মন্দিরের কাছাকাছি একটা জায়গায় ড্রপ করে দিলেন। আর তারপর এই যে রাতের দার্জিলিং শহর দেখতে দেখতে আমরা এখন মহাকাল মন্দিরের দিকেই যাচ্ছি। গাড়িতে আস্তে আস্তে রাই ঘুমিয়ে পড়েছিল, আর রাইকে কোলে নিয়ে ওর বাবাও উঠছে মহাকাল মন্দিরে। তোমরা যারা দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে গেছো তোমরা জানোই এই রাস্তাটা কতটা চড়াই আর ভীষণই কষ্টকর, মানে যেতে অনেকটাই কষ্ট হবে, কিন্তু তার উপর আবার বাচ্চাকে কোলে নিয়ে তো আরও ভীষণ কষ্টকর। রাইয়ের বাবাই সারাটা রাস্তা ওকে কোলে নিয়ে নিয়ে গেল। আর আমরা যখন যাই তখন প্রায় 7টা মতো বেজে গেছে, আর গিয়ে দেখি মন্দিরও বন্ধ হয়ে গেছে। ভাবতে ভাবতেই আসছিলাম যে যদি মন্দির বন্ধ হয়ে যায় আমাদের আর দেখা হবে না ভিতরটা, কিন্তু সেটাই হলো, মন্দিরও বন্ধ হয়ে গেছে। আর ওনার
ওনারা বললেন যে সূর্যাস্ত হবার পরেই মন্দির বন্ধ হয়ে যায়। আমরা ভেবেছিলাম 7টা, সাড়ে 7টা, 8টা অবধি হয়তো খোলা থাকবে, আমরা দেখতে পাবো, কিন্তু আমাদের কপালে আর ভিতরে ঢুকে দেখা হলো না। বাইরে থেকেই মন্দিরটা ঘুরলাম, চারিদিকটা দেখলাম, ভীষণ ভালো, মানে এখানে এসে একটু সময় কাটাতেও ভালো লাগবে। আর এখানে অনেকগুলোই মন্দির আছে ছোট ছোট। মেন যে মহাকাল মন্দির তার চারপাশে এইরকম ছোট ছোট শিবলিঙ্গ দিয়ে ঘেরা, আর পাশেও মা কালী, এছাড়াও আরও অনেক দেবদেবীর মন্দিরও রয়েছে। তো ওখানে অনেকক্ষণ ধরে সময় কাটিয়েই এরপর আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। ততক্ষণে রাই ঘুম থেকে উঠে পড়েছে, তাও ওকে কোলে নিয়েই ওর বাবা নিচে নামলো। আর তারপর এই যে আমরা মেলে চলে এসেছি। সারাদিন অনেক ঘুরেছি, ওই জন্য একটুখানি ভাবলাম হোটেলে যাই, গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো রাত্রিবেলা ডিনার করতে। আর রাইয়েরও সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, তো ওকেও একটু খাইয়ে দেবো, সেই ভেবেই আমরা তারপর হোটেলে চলে এসেছিলাম। আর আমাদের সাথে আরও বাকি যারা ছিল তারা তো সারাদিন আজকে মেলেই ঘুরেছে, ওই জন্য ওরা সকালের দিকেই মহাকাল মন্দির ঘুরে চলে এসেছে। আমরাই যারা সাইট সিন করছিলাম কয়েকজন, তারাই এই রাত্রিবেলা মহাকাল মন্দির ঘুরে এলাম। আর আমরা এই যে আজকে সারাদিন সাইট সিন করলাম গাড়ি নিয়ে, এই গাড়িটা কিন্তু আমাদের আগে থেকে বুক করা ছিল না, আমরা এখানকার লোকাল গাড়ি ধরেই সাইট সিন করেছি। আমাদের গাড়ি বুক করা ছিল শিলিগুড়ি থেকে শিটং অবধি, তারপর শিটং থেকে আবার আমাদের দার্জিলিং ড্রপ করে দেবে, ওটা একটা গাড়ি। আর তারপর দার্জিলিংয়ের কোনো গাড়ি বুক করা ছিল না। এরপর আবার কালকে দার্জিলিং থেকে আমরা ধোত্রে যাব, তখন আবার গাড়ি বুক করা আছে, সেই গাড়িটাই আমাদেরকে আবার এনজিপি পৌঁছে দেবে সাইট সিন করাতে করাতে। তারপর এই যে হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ডিনার করতে। খেলাম থুকপা, বাড়ি থেকেই ভেবে গিয়েছিলাম দার্জিলিং গেলে থুকপা খাবো, তো সেই জন্য সেটাই অর্ডার দিয়েছিলাম। আর এই যে সারাদিন ঘুরে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, তো সেগুলোই ব্লগের শেষে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এবার পরের দিন আমরা ধোত্রের উদ্দেশ্যে রওনা দেবো। আরও অনেকগুলো পার্ট বাকি আছে শিটং ধোত্রে দার্জিলিং ট্যুরের, তো সেই সমস্ত ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।